খ্রিস্টপূর্ব 1250-এ আল্লাহ তাআলা বনী ইসরাঈলের মাঝে মহামর্যাদাপূর্ণ একজন নবীকে পাঠাইলেন, তার নাম মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। মূসা নবীকে আল্লাহ শত্রুর ঘরে লালন পালন করলেন। শত্রুর নাম হলো ফেরাউন। মূসা নবী একটা ঘটনা ঘটাইলেন, একজনকে ঘুষি মারছে, মরে গেছে। তিনি মিশর থেকে চলে গেলেন মাদিয়ানে। সেখানে গিয়ে একটা ঘটনা ঘটছে। ঘটনার পরে শুআইব নবীর সাথে তার দেখা। পরবর্তীতে শুআইব নবীর কন্যাকে বিয়ে করেছেন। 8 বছর বা 10 বছর তিনি থাকলেন শুআইব নবীর কাছে। 10 বছর পর গর্ভবতী স্ত্রীকে নিয়ে তিনি আবার মিশর রওনা করলেন। পথিমধ্যে আল্লাহ তাআলা অসাধারণ একটি ঘটনা ঘটিয়ে মূসা নবীকে আল্লাহ নবুয়ত দান করলেন। নবী হয়ে চলে আসলেন মিশর। ফেরাউনকে দাওয়াত দিতে যাওয়ার আগে আল্লাহকে বললেন, আল্লাহ আখাফু আইয়াকতুলুন, আমার ভয় হয় ফেরাউন তার বাহিনী আমাকে হত্যা করবে, কারণ আমিও তো একজনকে ঘুষি মাইরা এখান থেকে গেছিলাম। সাথে সাথে বললেন, আল্লাহ আমার মুখে জবানে একটু জড়তা আছে। আমার ভাই হারুন হুয়া আফসাহু মিন্নি লিসানা, তার মুখের ভাষা বড় চমৎকার, আমার চেয়ে সুন্দর কথা বলতে পারে। হারুনকে আমার সহযোগী বানায়া দেন। আল্লাহ হারুনকেও নবুয়ত দান করলেন। 2 ভাইকে বললেন, ইযহাবা ইলা ফিরআউন, দুইজনে ফেরাউনের কাছে যান। ফাকুলা লাহু কাওলান লাইয়িনা, নরম ভাষায় দাওয়াত দেন। ফেরাউনকে দাওয়াত দিল। ফেরাউন গ্রহণ করল না। ফেরাউনের সামনে মুজিজা দেখানোর পর ফেরাউন কয়, এগুলা তো জাদু। জাদুর ঘটনাকে কেন্দ্র করে এরকম বিশাল মাঠের মধ্যে একটা জাদুর প্রতিযোগিতা হলো। মূসা নবীরটা তো জাদু না, এটা মুজিজা। 36,000 জাদুকর, কেউ লেখছে 12,000, কেউ লেখছে 36। 36,000 জাদুকরের হাতে, এক হাতে লাঠি আর এক হাতে রশি। লাঠি আর রশি তারা বানাবে সাপ। 36 দুগুণে হয় 72,000। এই 72,000 সাপ মাঠের মধ্যে দৌড়াদৌড়ি করতেছে। মূসা নবীর ভিতরে একটু ভয় ভয় কাজ করতেছিল। আল্লাহ বললেন, লা তাখাফ, আপনি ভয় পাবেন না, ইন্নাকা আনতাল আ'লা, আপনি বিজয় হবেন। আলকিফ আলকিব মা ফি ইয়াদিক, আপনার হাতে যেটা আছে এটা ছাড়েন, আপনি আপনার লাঠিটা আপনি ছাড়েন। তালকাফ মা সনাউ, ছাড়ার সাথে সাথে দেখেন বিশাল বড় এক সাপ মূসা নবীর ওই লাঠি হয়ে হা কইরা আছে। আসো সবাই আসো, যেগুলা মাঠে দৌড়াইতেছো আসো। সব আইসা ঢুকছে। তালকাফ, বাস সব পেটে ঢুকে গেছে। এখন সবগুলা সাপ কোথায়? এক সাপের পেটে। আল্লাহ বললেন, আবার ওটাতে হাত দেন। হাত দিছে, আবার লাঠি হয়ে গেছে। হাজার হাজার জাদুকর সাথে সাথে সিজদায় লুটিয়ে পড়ে ঈমান আনছে। ফেরাউনের লস হয়ে গেল। এইভাবে করতে করতে প্রায় 6 লাখের বেশি মানুষ মুসলমান হয়ে গেছে। ফেরাউন প্ল্যান করলো, মূসাকে এইভাবে আর থাকতে দেওয়া যায় না। কি করব? সমূলে মূসা আর মূসা বাহিনীকে হত্যা করব। আল্লাহ তাআলা জানায়া দিলেন, আসরি বিইবাদি, মূসা আপনি আমার বান্দাদেরকে নিয়ে রাতের বেলা বের হয়ে যান। ইন্নাকুম মুত্তাবাউন, আপনাদেরকে পিছন থেকে ধাওয়া করা হবে। মূসা নবী বিশাল জনগোষ্ঠী নিয়ে রওনা করলেন। রাতে যাইতে যাইতে সমুদ্রের কাছে গেলেন। আরব সাগরের পাশে গিয়ে দাঁড়ালেন। ইতিমধ্যে ফেরাউন বাহিনী টের পেয়ে পিছন থেকে তারাও রওনা করল। রওনা করতে করতে 2 দল এমন পর্যায়ে পৌঁছলো, এক দল আর এক দলকে দেখে। কি বিষয়টা কেমন? ওই যে দেখা যায়, বলি না আমরা, ওই যে দেখা যায়, এরকম বলি না? এরকম দেখতেছে, মানে মূসা নবীর বাহিনী ফেরাউন বাহিনীকে দেখতেছে। সামনে আরব সাগর, পিছনে শত্রু, মাঝখানে মুসলমানরা। সামনেও বিপদ, পিছনেও বিপদ। মূসা নবীর বাহিনী বললেন, ফালাম্মা তারা আল জামআন, 2 দল যখন 2 দলকে দেখতে লাগলো, ক্বালা আসহাবু মূসা ইন্না লামুদরাকুন, মূসা নবীর অনুসারীরা বললেন, মূসা আমরা ধরা খেয়ে গেলাম।
মুসা নবী বললেন, কাল্লা, কখনো না, ইন্না মাইয়া রব্বি সায়াহদিন, আমার সাথে আমার রব আছেন, তিনি আমাকে রাস্তা দেখাবেন। আল্লাহ তাআলা বললেন, আওহাইনা ইলা মুসা আনিদ্রিব বিআসাকাল বাহর, আমি মুসার প্রতি ওহী পাঠাইলাম, আপনি লাঠি দিয়ে সমুদ্রে আঘাত করুন। মুসা নবী সমুদ্রে আঘাত করলেন, 12টা শুকনা রাস্তা আল্লাহ তৈরি করে দিলেন। বনি ইসরাইলের 12টা গোত্র শুকনা রাস্তার উপর উঠে রাস্তা পাড়ি দিতে লাগলেন। ইতিমধ্যে ফেরাউন বাহিনী রাস্তার কাছে চলে আসছে। তাফসীরের কিতাবে, তারিখের কিতাবে আসছে, ফেরাউন বাহিনী এসে দেখে সামনে একজন স্বাগত জানাইতেছে, আসেন আসেন তাড়াতাড়ি, আর পিছনে একজন বলতেছে, হ্যাঁ হ্যাঁ, কেউ যেন বাকি না থাকে, একজন সামনে একজন পিছনে। তাফসীর এবং তারিখের কিতাব মিলাইলে বোঝা যায় এই দুইজন ছিল আল্লাহর ফেরেশতা। ফেরাউন শুকনা রাস্তার কাছে গিয়ে উদ্ধত আচরণ করলো। ফেরাউন তার বাহিনীকে বলতেছে, কি বুঝলা, এতদিন মাটির উপর আমার ক্ষমতা চলেছে, জমিনের উপর আমি রব ছিলাম, এখন দেখো নদীর উপরও আমি রব, নদীর উপরেও আমাকে স্বাগত জানানোর জন্য রাস্তা, শুধু স্বাগত, দেখো একজন স্বাগত জানাইতেছে। জি জি আসেন, সবাই রাস্তার উপরে উঠছে। তারা রাস্তার উপরে উঠতেছে, ইতিমধ্যে মুসা নবীর বাহিনীকে আল্লাহ রাস্তা পার করে ওপারে নিয়ে গেছে। পিছনে একজন আছে, উনি বলতেছে, যান যান, একজনও যেন বাকি না থাকেন, সব গিয়ে ওঠেন, রাস্তায় ওঠেন। উঠছে। আল্লাহ তাআলা বলেন, ওয়াইদ ফারাকনা বিকুমুল বাহরা ফাআনজাইনাকুম ওয়া আগরাকনা আলা ফিরআউনা ওয়া আনতুম তানজুরুন। এক পারা 7 নম্বর পৃষ্ঠা শুরুতে আছে। স্মরণ করুন ওই সময়কে যখন আমি সমুদ্রকে ভাগ করে 12টা রাস্তা তৈরি করে বনি ইসরাইল তোমাদেরকে আমি মুক্ত করে ওপারে নিয়ে গেলাম, আর তোমাদেরকে বললাম পিছনে ফিরে তাকাও। তোমরা পিছনে ফিরে তাকিয়ে দেখতেছিলা আমি কিভাবে ফেরাউন বাহিনীকে ডুবায়া মারি। বিষয়টা তোমরা তাকায়া তাকায়া দেখতেছিলে। সমুদ্রের মাঝে রাস্তার উপরে যাইতে যাইতে আল্লাহ তাআলা এবার রাস্তাকে হুকুম করলেন, আবার পানি হয়ে যাও। রাস্তা পানি হয়ে গেল, ফেরাউন বাহিনী ডুবে মারা গেল। মিশর থেকে মুসা নবী আর তার বাহিনী তথা বনি ইসরাইল চলে গেল ওপারে। ওই পারে যাওয়ার পর যে এলাকায় উঠলো, এলাকাটার নাম সিনাই উপত্যকা। বলেন কি নাম? সিনাই। ওয়াত্তিনি ওয়াজ্জাইতুন ওয়া তুরি সিনিনা, এই সিনিন সিনাই, সুবহানাল্লাহ। সেখানে গেলেন। সেখানে যাওয়ার পর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বনি ইসরাইলকে বললেন, এই শোনো, একটা কাজ করি, চলো। কি কাজ? আমাদের কাছ থেকে বাইতুল মুকাদ্দাস বেশি দূরে না, একদম কাছেই বাইতুল মুকাদ্দাস। বাইতুল মুকাদ্দাসটা মূর্তি পূজারীদের দখলে, চলো জিহাদের মাধ্যমে আল্লাহর ঘরটা তাদের কাছ থেকে আমরা উদ্ধার করি। বনি ইসরাইল রাজি হয়েছে। রাজি হওয়ার পর মুসা নবী তাদেরকে নিয়ে চলে গেলেন। চলে যাওয়ার পর মূল শহরে প্রবেশ করার আগে প্রাচীর আছে, দেয়াল আছে। এই দেয়ালের কাছে মুসা নবী আর তার বাহিনী গিয়ে উপস্থিত। দেয়াল টপকাইলেই আল কুদস শহরে প্রবেশ করবে, ফিলিস্তিন প্রবেশ করবে। মুসা নবী দেয়ালের কাছে গিয়ে বললেন, ইয়া কওমি দুখুলুল আরদাল মুকাদ্দাসাতাল্লাতী কাতাবাল্লাহু লাকুম, সূরা মাইদা 27 নম্বর আয়াত। হে আমার সম্প্রদায়, তোমরা প্রবেশ করো এমন এলাকায় যে এলাকাটা পবিত্র, আল্লাহ তোমাদের জন্য এটা লিপিবদ্ধ করে দিয়েছেন, প্রবেশ করো। ওয়ালা তারতাদ্দু আলা আদবারিকুম, আল্লাহ তোমাদের জন্য এলাকাটা নির্ধারণ করে দিয়েছেন, তোমরা পিছনে ফিরে যেও না। ফাতানকালিবু খাসিরিন, তাহলে ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। বনি ইসরাইল জবাব দিল, ক্বালু ইয়া মূসা ইন্না ফিহা কওমান জাব্বারিন। মূসা, আমরা যাব না। একটু আগে না বলছে যাবে, এখন বলতেছে আমরা যাব না। কেন? বাইতুল মুকাদ্দাস দখল করে আছে এক প্রতাপশালী জাতি, আমরা তাদের কাছে যাব না, তারা থাকা পর্যন্ত সেখানে প্রবেশ করব না। ইন্না লান নাদখুলাহা হাত্তা ইয়াখরুজু মিনহা, এই প্রতাপশালী জাতি সেখান থেকে বের না হওয়া পর্যন্ত আমরা প্রবেশ করব না। ফাইয়াখরুজু মিনহা ফাইন্না
দাখিলুন, তারা যদি বের হয় তাহলে আমরা বাইতুল মুকাদ্দাস এলাকায় প্রবেশ করি। মুসা নবী অনেক বুঝাইতেছে, বুঝ মানে না। সর্বশেষ তারা যা বলল শুনলে আপনাদের দেখেন মেজাজও খারাপ হইতে পারে। কি বলে দেবে? ক্বালু ইয়া মুসা ইন্না লান নাদখুলাহা, মুসা আমরা সেখানে যাব না, মা দামু ফিহা, যতক্ষণ প্রতাপশালী জাতি সেখানে আছে সেখানে আমরা যাব না। ফাযহাব আনতা ওয়া রাব্বুকা, মুসা তোমার যদি এতই মন চায় তুমি আর তোমার রব যাও, ফাকাতিলা, তোমরা দুইজনে লড়াই করো, ইন্না হুনা কাঈদুন, আমরা এখানে বসে আছি, তুমি আর তোমার রব গিয়ে লড়াই করে তাদেরকে হারিয়ে দেওয়ার পর আমাদেরকে বলবা, তারপর আমরা যাব। এটা কারা জবাব দিল? বনী ইসরাঈল। প্রিয় ভাইয়েরা, আপনারা কি আমার কথা বুঝতেছেন সবাই? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তাদেরকে বুঝাইলেন, তারা যায় না। আল্লাহ তাদের উপরে রাগ করে গজব স্বরূপ, আযাব স্বরূপ তাদেরকে ওই এলাকায় উদ্ভ্রান্তের মতো ঘুরাইতে লাগলেন। সেই এলাকার নাম তিহ। বলেন কি নাম? তয় দীর্ঘিকার হ, তিহ, তয় দীর্ঘিকার হ, কি নাম? তিহ। এই তিহ নামক এলাকায় তাদেরকে ঘুরাইতে লাগলেন। এরা ঘুরতে ঘুরতে বাহিরে যাইতেছে, গিয়ে দেখে আবার ওখানেই আসছে। মনে করে এই মাঠে আপনারা বারবার বের হইতে চান, বাইরে হয়ে দেখেন যে মাঠেই আসেন, মানে ঘুরতে ঘুরতে যাইতেছেন, বাস আলহামদুলিল্লাহ মাঠের বাইরে এসে পড়ছি, পরে একটু পরে তাকায় দেখেন না আমি তো আগের যাবো না। আল্লাহ এদেরকে এইভাবে ঘুরাইতে লাগলেন। সেখানেই মুসা নবীর ইন্তেকাল হয়। মুসা নবী ইন্তেকাল করার পর মুসা নবীর খাদেমকে আল্লাহ নবী বানায় দিয়েছে। সুবহানাল্লাহ। নাম ইউশা। কি নাম? ইউশা। ইউশা আলাইহিস সালাতু ওয়াস সালাম নবী হওয়ার পর বনী ইসরাইলকে বুঝাইলেন, চলো মুসা নবী যে কাজটা সমাপ্ত করতে পারে নাই আমি তোমাদেরকে নিয়ে সেটা সমাপ্ত করব। চলো জালেমদের বিরুদ্ধে, পৌত্তলিকদের বিরুদ্ধে, মূর্তি পূজারীদের বিরুদ্ধে লড়াই করে আল্লাহর ঘর বাইতুল মুকাদ্দাসটা উদ্ধার করি। চলো। বনী ইসরাইলের একদল মুজাহিদ রাজি হয়ে গেছে। বলেন আলহামদুলিল্লাহ। ইউশা নবী তাদেরকে নিয়ে গিয়ে মূর্তি পূজারী পৌত্তলিকদের বিরুদ্ধে লড়াই করে জিহাদের মাধ্যমে আল্লাহর ঘর বাইতুল মুকাদ্দাস আর আশেপাশের শহরটা উদ্ধার করলেন। আল্লাহ তাআলা ইউশা নবীর হাতে বাইতুল মুকাদ্দাস বিজয় দান করলেন। ইউশা নবী বাইতুল মুকাদ্দাস এলাকায় থাকতে লাগলেন। একদিক দিয়ে তিনি নবুয়তের দায়িত্ব পালন করেন, অন্য দিক দিয়ে বিভিন্ন এলাকার সুন্দরভাবে পরিচালনা করার জন্য তিনি এক এক এলাকায় বিচারক নিয়োগ করে দিলেন। বিচারক যেমন চেয়ারম্যান, মেম্বার, কমিশনার বা একটা কাজ আছে না, তো উনি কাজের নিয়োগ করলেন কাদেরকে? বিচারক। যে বিচারকের কাজ আমরা জানি বিচার করা, কিন্তু তিনি বললেন তুমি বিচারক হলেও তোমার কাজ বিচার করা, সালিশ করা, দরবার করা, এলাকার সব কাজ তোমারে করতে হবে। এটা হলো বিচারকের কাজ। এই জায়গায় নোট করার মতো একটা কথা, এজন্য ওই যুগটাকে বলা হয় বিচারকদের যুগ। কি বলা হয়? হ্যাঁ, বিচারকদের যুগ, মানে বিচারকরা দেশ চালায়। এই উপদেষ্টাদের যুগ এরকম আছে না, এটা হলো বিচারকদের যুগ। এখন এই বিচারকদের শাসন ব্যবস্থা চলতেছে। ইউশা আলাইহিস সালাতু ওয়াস সালাম ইন্তেকাল করলেন। বিচারকদের মাঝে একজন বিচারকের নাম আপনারা মনে রাখতে হবে, তাহলে আলোচনাটা বোঝা সহজ হবে। বলেন শামউইল। কি নাম? শামউইল। ইউশা নবী বিদায় নিলেন। বাইতুল মুকাদ্দাসের আশেপাশে যারা, তারা বিষয়টা মেনে নিতে পারে না যে বিচারকরা এলাকা চালাবে, দেশ চালাবে, এটা কোনো কথা। তারা ক্ষণে ক্ষণে বাইতুল মুকাদ্দাসের উপর হামলা চালায়। এক পর্যায়ে হামলা চালাইতে চালাইতে তারা বাইতুল মুকাদ্দাস আবার মুসলমানদের কাছ থেকে ছিনিয়ে দখল করে নিয়ে যায়। আল্লাহ বিশ্বাসী যারা, তাদের কাছ থেকে বাইতুল মুকাদ্দাস চলে যায়। আবার পৌত্তলিক তথা মূর্তি পূজারীদের কাছে বাইতুল মুকাদ্দাস চলে গেছে। চলে যাওয়ার পর বিচারকরা অন্যান্য এলাকায় চলে গেলেন। বিচারকদের মাঝে একজনের নাম মনে রাখতে বলছিলাম। কি নাম? এই শামউইল নামক বিচারককে আল্লাহ নবী বানায়া দিলেন। তিনি হলেন শামউইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। শামউইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তার জাতিকে বললেন, চলো আমরা আবার লড়াই করে বাইতুল মুকাদ্দাস উদ্ধার করি। বনী ইসরাইল বলল, না, এক শর্তে লড়াই করব। কি? তুমি যদি আমাদের জন্য একজন বাদশা নিয়োগ করে দিতে পারো, সেই বাদশা
আমাদেরকে নেতৃত্ব দিবে, জিহাদের ময়দানেও সে আমাদের আমির হবে, প্রধান সেনাপতি হবে, তাহলে আমরা লড়াই করব। শামবিল নবী আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ একজন বাদশাহ নিয়োগ করে দেন, যে বাদশার অধীনে থেকে তারা লড়াই করবে। আল্লাহ তাআলা নবীর দোয়া কবুল করে একজন বাদশাহ নিয়োগ করে দিলেন। ওই বাদশার নাম তালুত। বলেন কি নাম? তালুত। তয়াকার লয় রস্যুকার ত, তয়াকার লয় রস্যুকার ত, তালুত। কি নাম? ত আলিফ লাম ওয়াও তা, তালুত। তালুতকে বাদশা নিয়োগ করার পর বনি ইসরাইলকে শামবিল নবী বললেন, আল্লাহ তাআলা তোমাদের জন্য এই তালুতকে বাদশা বানিয়েছে। বনি ইসরাইল বলল, তালুত আবার কে? তোমরা না বললা একজন বাদশা বানাইতে? তালুত সেই বাদশা। বাদশা বানাইতে বলছি বললে তালুত বা যারে মন চায় তারে বানাইলে হবে না কেন? আন্না ইয়াকুনু লাহুল মুলকু আলাইনা, সে আমাদের উপর কিভাবে রাজত্ব করবে? ওয়া নাহনু আহাক্কু বিল মুলকি মিনহু ওয়া লাম ইউতা সাআতাম মিনাল মাল, আমরা রাজত্বের বেশি হকদার। রাজা বাদশা বানাইলে আমাদের কাউরে বানাইতো, কারে না কারে বাদশা বানায় দিলে হবে নাকি? আর তার তো এত টাকা পয়সাও নাই যে সে বাদশা হবে। এখান থেকে বোঝা যায় ওই যুগের মানুষের মাথায় এটা ছিল যে নেতা হইতে গেলে টাকা লাগে, যা বর্তমান যুগেরও গোবর মার্কা কিছু মস্তিষ্কের মানুষের এটা চিন্তাধারা। শামবিল নবী বললেন, তালুতের যদিও টাকা পয়সা নাই, তবে দুইটা যোগ্যতা আছে। ইন্নাল্লাহ আস্তাফাহু আলাইকুম, আল্লাহ তালুতকে তোমাদের উপর নির্বাচন করেছেন। ওয়াজাদাহু বাসতাতান ফিল ইলম ওয়াল জিসম, আল্লাহ তাকে দুইটা জিনিস প্রচুর দান করেছেন। একটা হলো এলেম, প্রচুর বিদ্যা দান করেছেন। বোঝা যায় নেতৃত্বের বড় একটা যোগ্যতার নাম হলো বিদ্যা থাকা। আর কোরআন হাদিসের বিদ্যা মুসলমানদের মধ্যে থাকলে ওই মুসলমান নেতা যার সিনায় কোরআন হাদিস থাকবে, সে অন্তত রডের পরিবর্তে বাঁশ দিবে না। এটা শিওর। রডের জায়গায় কি দিবে? রডই দিবে। কি দিবে না? এটা এমনি বললাম আর কি। এক নাম্বার, তাকে আল্লাহ প্রচুর বিদ্যা দান করছে। দুই নাম্বার, ওয়াল জিসমি, তার দৈহিক শক্তিও প্রচুর। জিহাদের ময়দানে কি দরকার? শক্তি। তার শক্তি আছে, অতএব তোমরা তাকে মেনে নাও। তখন তারা বলতেছে, আচ্ছা ঠিক আছে বুঝলাম, সে যে আমাদের বাদশা, কোনো প্রমাণ আসেনি? হ্যাঁ। কি প্রমাণ? একটু আমার সাথে আগে বলেন। বলেন তাবুত। বাদশার নাম তালুত, আর এখন নতুন একটা শব্দ শিখাইতেছি, তাবুত। বলেন তো কি? লয় রস্যুকারের জায়গায় বয় রস্যুকার দেন। বাদশার নাম তালুত, আর একটা বাক্স, এটার নাম তাবুত। তাহলে বাদশার নাম তালুত আর বাক্সের নাম তাবুত। বনি ইসরাইলের একটা বাক্স ছিল, ওই বাক্সটার নাম হলো তাবুত। এই বাক্সের ভিতরে আল্লাহ প্রদত্ত অনেক নিয়ামত ছিল। মুসা আর হারুন নবীর স্মৃতি বিজড়িত অনেক কিছু ছিল এই বাক্সের মধ্যে। বনি ইসরাইল জিহাদের ময়দানে এই বাক্সটা সামনে রাখলে এটার কারণে তারা অনেক বরকত লাভ করতে বলে তাদের একটা বিশ্বাস ছিল। মনে আসেনি বিচারকদের যুগের সময় বাইতুল মুকাদ্দাস হামলা চালায়া বিচারকদের কাছ থেকে মূর্তি পূজারীরা বাইতুল মুকাদ্দাস যখন ছিনিয়ে নেয়, তখন বনি ইসরাইলের ওই বরকতি বাক্সটাও ছিনিয়ে নিয়েছে একটা সম্প্রদায়, তাদের নাম আসদুদি সম্প্রদায়। যাই হোক, একটা সম্প্রদায় আছে। হ্যাঁ, এই যে বাক্সটা ছিনিয়ে নিছে এটার নাম কি? তাবুত। এখন তালুত যে বাদশা, শামবিল নবীকে বললেন, তালুত যে আমাদের বাদশা, এটার প্রমাণ কি? তখন শামবিল নবী বললেন, তোমাদের হারিয়ে যাওয়া বাক্সটা আল্লাহ তাআলা ফেরেশতাদের মাধ্যমে আবার তোমাদের কাছে ফিরিয়ে দিবে। এটা আল্লাহ কোরআনে বলছে, 2 পারা 20 নম্বর পৃষ্ঠা শুরুতে আছে। ইন্না আয়াতা মুলকিহি আইয়াতিয়াকুমুত তাবুত, তালুত যে আল্লাহর বাদশা, এটার প্রমাণ হলো তোমাদের কাছে তোমাদের হারিয়ে যাওয়া বাক্স তথা তাবুতটা ফিরে আসবে। তাহলে দুইটা জিনিস পাইলাম, বাদশার নাম তালুত, বাক্সের নাম তাবুত। বয়রস্যুকার আর লয়রস্যুকার। লয়রস্যুকার হইলে বাদশা আর বয়রস্যুকার হইলে বাক্স। মনে থাকবে নি? আচ্ছা, এবার তালুত লড়াই করতে যাবেন, বাইতুল মুকাদ্দাস উদ্ধার করবে। যার কাছ থেকে উদ্ধার করবে তার নামও জালুত। তার নাম কি? তাহলে তালুত, তাবুত, জালুত। তালুত বাদশার নাম, বাক্সের নাম তাবুত, আর জালেমের নাম হলো জালুত। কি নাম? মনে থাকবে নি? আচ্ছা, তালুত, তাবুত, জালুত। বাদশা তালুত লড়াই করার জন্য রওনা করলেন।
বিশাল বড় মুজাহিদ বাহিনী নিয়ে রওনা করলেন। রওনা করার সময় বাদশাহ তালুত মুজাহিদদেরকে বললেন, আচ্ছা জিহাদের ময়দানে গিয়ে তোমরা আমার কথা মানবা তো? সবাই বলে মানবো। একটা পরীক্ষা হয়ে যাবে। কি পরীক্ষা? যাওয়ার সময় একটা নদী পড়বে, এই নদীর পানি কেউ পান করবা না, যারা পান করবা তারা মুজাহিদ বাহিনী থেকে ছিটকে পড়বা। এই কথা বলার পর সবাই রওনা করলো। রওনা করার সময় তালুত বাহিনীর যে মুজাহিদ বাহিনী ছিল বেশিরভাগ ফাশারিবু মিনহু, বেশিরভাগ পানি পান করে ফেললো ডকডক করে। ইল্লা কালিলা মিনহুম, কিছু মানুষ পানি পান করে নাই। তাহলে বিশাল বড় বাহিনী থেকে বিশাল অংশ ছিটকে গেল, সামান্য একটা মুজাহিদের বাহিনী টিকে গেল। এখন বোঝা গেল প্রথমে ছিল বড় বাহিনী, এখন ছোট্ট একটা বাহিনী নিয়ে বাদশাহ তালুত জালেম জালুতের বিরুদ্ধে লড়াই করবে। যে বাহিনীটা নিয়ে, বাহিনীটা একদম ছোট্ট। গেলেন জালুতের সাথে লড়াই করতে। কোনো কোনো তাফসীরকারও লেখছেন তালুতের মুজাহিদ বাহিনীর সংখ্যা ছিল 313। সুবহানাল্লাহ। কত? বদরে কত? তালুত গেলেন। ফালাম্মা জাওয়াজাহু হুয়া ওয়াল্লাযীনা আমানু মাআহ, তালুত এবং তার সাথে ঈমানদাররা যখন নদী পাড়ি দিয়ে ওপারে গেলেন, যাওয়ার পর কিছু কিছু মুজাহিদ বলতে লাগলো, লা তাকাতা লানাল ইয়াউমা বিজালুত ওয়া জুনুদি, আজকে জালুত বাহিনীর সাথে পারার মতো শক্তি আমাদের নাই। ছোট্ট একটা দল, জালুত ভয়ঙ্কর এক বাদশা, ভয়ঙ্কর এক পালোয়ানের নাম, আর তার সাথে যারা তারাও সশস্ত্র, এদের সাথে আমরা ছোট্ট বাহিনী পারবো না। তখন আরেক দল মুজাহিদ বলল, টেনশনের কিছু নাই, কাম মিন ফিআতিন কালিলাতিন গালাবাত ফিআতান কাসীরাতাম বিইজনিল্লাহ, কত ছোট বাহিনী আল্লাহর হুকুমে বিশাল বড় বাহিনীকে হারিয়ে দিয়েছে। আজকে আমরা যদিও ছোট, আল্লাহর যদি সাহায্য থাকে আমরাই বিশাল বড় জালেম বাহিনীকে হারিয়ে দিয়ে বাইতুল মুকাদ্দাস আমরা উদ্ধার করব। লড়াইয়ের ময়দানে গেল। যাওয়ার পর জালুত বাহিনীর সাথে লড়াই শুরু। লড়াইয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন অবিশ্বাস্যভাবে মুসলমানদের পক্ষে জয়ের পাল্লাটা দিয়ে দিলেন। আল্লাহ বিশ্বাসীদের পক্ষে জয়ের পাল্লা বেশি, তবে একজনকে হারানো বড় মুশকিল হয়ে দাঁড়ালো, তার নাম জালুত। ওই যে জালুত, এই পালোয়ানরে হারানোর মতো কেউ নাই। খোদ বাদশাহ তালুতও তার বিরুদ্ধে রওনা করার জন্য সাহস করতেছেন। মনে রাখতে হবে মুজাহিদ বাহিনীতে দাউদ নবীর দুই ভাই ছিল। কোন নবীর? এই যে নতুন আরেকটা নাম এসে বলল দাউদ। তালুত, তাবুত, জালুত, দাউদ। দাউদ নবীর দুই ভাই ছিল মুজাহিদ বাহিনীতে। দাউদ নবীরা ছিল তিন ভাই। দাউদ নবীর বড় দুই ভাই গেছে জিহাদের ময়দানে। ছোট্ট ভাই দাউদ অসুস্থ বাবার সেবা করার জন্য বাড়িতে রয়ে গেছে। অসুস্থ বাবা দাউদ নবীকে বললেন, বাবা দাউদ, জিহাদের ময়দানে গিয়ে দেখো তো তোমার বড় দুই ভাইয়ের কি খবর। দাউদ নবী জিহাদের ময়দানে আসলেন ভাইদের খবর নেওয়ার জন্য। আসার পর দেখে আল্লাহ বিশ্বাসী যারা, তাদের পক্ষেই জয়ের পাল্লা। তবে এখনো চূড়ান্ত ফলাফল আসতে একটা বাধা, তার নাম জালুত। জালুতকে ময়দানে হারাইয়া দিতে পারলেই মুসলমানদের চূড়ান্ত বিজয় ঘোষণা হবে। কিন্তু জালুতের সাথে লড়াই করার জন্য কেউ সাহস করতেছে না। দাউদ নবীর বয়স তখন 16 বছর। কয় বছর? দাউদ নবী গেলেন, আল্লাহ বিশ্বাসী নিজেদের ছাউনিতে গেলেন। ছাউনিতে যাওয়ার পর বাদশাহ তালুতকে বললেন, আচ্ছা ঘটনা কি? আমাদের পক্ষেই তো জয়ের পাল্লা, তাহলে একজনকে হারাইলেই তো জয় হয়ে যায়, তার বিরুদ্ধে কেউ যাচ্ছেন না কেন? সবাই বলা বলি করতেছে, বাবা যে পালোয়ান জালুত, ওর সাথে লড়াই করার সাহস কেউ করতেছে না, খোদ বাদশাহ তালুতও যাচ্ছে না। দাউদ নবী বললেন, কিছু মনে না করলে আল্লাহর উপর ভরসা করে আমারে পাঠায়। বয়স কত? 16 বছর। মুজাহিদ বাহিনীর সবাই বলল, না না না। বাদশাহ তালুত বলল, তো ছোট্ট মানুষ, তুমি কি যাবা? যেহেতু আপনারা কেউ যাচ্ছেন না, সেহেতু আমারে পাঠান, হয়তো শহীদ না হয় গাজী। আর যদি আপনারা যান যান, না গেলে আমারে পাঠান। পরিশেষে দাউদ নবীর পীড়াপিড়িতে তাকে পাঠাইল। দাউদ নবী ছোট্ট একটা পাথর নিয়ে জালুতের সামনে গেছে। জালুত দাউদ নবীকে দেখে উপহাসের হাসি হাসতেছে। দাউদ নবী সামনে গিয়ে আল্লাহর নাম নিয়ে পাথরটা জালুতের মাথা বরাবর মারলে সাথে সাথে ছোট্ট পাথরের আঘাতে জালুত মাটিতে লুটে পড়ে। দাউদ নবী গিয়ে জালুতকে দুনিয়া থেকে বিদায় করে দেয়। আল্লাহ কোরআনে বলে, ওয়াকাতালা দাউদু জালুতা,
জালুতকে হত্যা করলো দাউদ। 16 বছরের দাউদ পালোয়ান জালুতকে হত্যা করলো। আল্লাহ বুঝিয়ে দিলেন, আমি আল্লাহ যদি মুসলমানকে সাহায্য করি, ছোট্ট বাচ্চার হাতেও পালোয়ানকে আমি আল্লাহ হারিয়ে দিতে পারি। আবু জাহেলকে সাইজ করছে 2টা ছোট্ট বাচ্চা, তো হতেই পারে। বদরের একটা আলোচনা আছে আমার, শুনে নেবেন ইনশাল্লাহ, দেখবেন ওখানে লম্বা হিস্টোরি। তো জালুতকে হত্যা করার পর আস্তে আস্তে দাউদ নবী পরিণত বয়সে উপনীত হলেন। আল্লাহ তাআলা দাউদ নবীকে একই সাথে নবুয়ত দান করলেন, আবার রাজত্ব দান করলেন। মনে রাখতে হবে, দাউদ নবী ওই নবী যাকে আল্লাহ একসাথে নবুয়ত দান করেছেন, আবার রাজত্ব দান করেছেন। দাউদ নবী ফিলিস্তিনের শাসক হলেন। দাউদ নবী ও বাইতুল মুকাদ্দাস উদ্ধার করলেন, আর বনী ইসরাইলকে নিয়ে ফিলিস্তিন প্রবেশ করলেন। দাউদ নবী ফিলিস্তিনের 74% অঞ্চল জুড়ে সাম্রাজ্য গড়ে তুললেন। কয় পার্সেন্ট? 74% অঞ্চল। এই সর্বপ্রথম বনী ইসরাইলরা বিশাল বড় এলাকা জুড়ে সাম্রাজ্য গড়ে তুলল। আচ্ছা বলেন তো, ইতিহাস যে এতক্ষণ বললাম, মাত্র বনী ইসরাইলের মোটামুটি একটা অবস্থান তৈরি হলো কোথায়? ফিলিস্তিনে। অথচ এর আগে কতগুলা জাতির কথা বললাম, কেনানি, হেক্সুস, আমরীয়, ফিনিশিয়ান, ব্লেসড ইত্যাদি অনেক নাম বললাম, ঠিক না? ইহুদিরা বর্তমানে দাবি করে ফিলিস্তিন আমাদের, এখানে আমাদের আদি নিবাস। এটা শুধু তাদের দাবি, তবে দলিল নাই, কোনো প্রমাণ দিতে পারে না। বাস্তবতা হলো এখানে বনী ইসরাইল বা ইহুদিদের আদি নিবাস না, এখানে আদি নিবাস ছিল কেনানীদের। এটা তাদের একটা মিথ্যাচার। ইহুদিরা বর্তমানে এই মিথ্যা কথাটা বইলা ফিলিস্তিন দখল করতে চায়। এটা তাদের আদি নিবাস না, এটা একটা মিথ্যা কথা। যাই হোক, দাউদ নবী ফিলিস্তিন শাসন করলেন 40 বছর। সুবহানাল্লাহ। কয় বছর? দাউদ নবী দুনিয়া থেকে বিদায় নিলেন, আল্লাহ তাআলা সুলাইমান নবীকে নবুয়ত দান করলেন। দাউদ নবীর ছেলে সুলাইমান নবীও ফিলিস্তিন শাসন করলেন 40। বাবা আর ছেলে 40 দুগুণে কত হয়? পারলে একটু মনে রাখবেন, বলেন আমার সাথে। বনী ইসরাইলের ফিলিস্তিনে ইমানি শাসন 80 বছর। এই 80 বছর ফিলিস্তিনে বনী ইসরাইলের ইমানি শাসন। যে 80 বছরের 40 হলো দাউদ নবীর, 40 হলো সুলাইমান। সুলাইমান নবী 40 বছর ফিলিস্তিন থাকা অবস্থায় বাইতুল মুকাদ্দাসটা আবার পুনর্নির্মাণ করেন। নাসাইর হাদিস 692 নম্বর হাদিস। সুলাইমান নবী যখন বাইতুল মুকাদ্দাস নির্মাণ করার কাজ শেষ করেন, আল্লাহর কাছে 3টা দোয়া করছেন, 3টা জিনিস চাইছেন। 1 নাম্বার, হুকমান ইউসাদিফু হুকমা, আল্লাহ আমি যে বিচার করব, আমার বিচারটা যেন আপনার বিচারের মতো হয়, অর্থাৎ আপনার বিচারে যেন কোনো ভুল হয় না, আমার বিচারেও যেন ভুল না হয়। মাবুদ, এই যোগ্যতাটা আপনার কাছে চাই। 2 নাম্বার, ওয়ামুলকান লা ইয়ামবাগি লিআহাদিন মিন বাদি, আল্লাহ আমারে এমন একটা রাজত্ব দিবেন যে রাজত্ব আমার পরে দুনিয়ার আর কাউকে দিবেন না আপনি। কটা হলো? 3 নাম্বার, সুলাইমান নবী বললেন, আল্লাহ আমি যে ঘরটা পুনর্নির্মাণ করলাম, আল্লাহ ইয়াতিয়া হাদাল মসজিদ আহাদুল্লাহ ইউরিদু ফিহি ইল্লাস সালাহ, এই মসজিদে কোনো মুসলমান যদি নামাজ পড়ার নিয়তে আসে, আল্লাহ খরজা মিন যুনুবিহি কায়াউমিন ওয়ালাদাতহু উম্মুহু, সে নামাজ পড়ার পর যেন মা জন্ম দিলে যেমন নিষ্পাপ হয়ে যায়, ওই ব্যক্তিও যেন এমন নিষ্পাপ হয়ে যায়। নবীজি বলেন, সুলাইমান নবীর প্রথম 2টা দোয়া আল্লাহ তার জীবদ্দশায় কবুল করছে। সুলাইমান নবী বিচার করলে কোনো ভুল হইতো না, আর সুলাইমান নবীর মতো রাজত্ব তারপরে আর আল্লাহ কাউকে দেন না। বাতাসের কথা বুঝতেন, পিঁপড়ার কথা বুঝতেন, জিনের কথা সবকিছু বুঝতেন। সূরা নামলে লম্বা আলোচনা। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম 40, দাউদ নবী 40, কত হলো? আমি আপনাদেরকে একটা ঘটনা শিখাইছি, বনী ইসরাইলের ইমানি শাসন কয় বছর ফিলিস্তিনে? 40 কার? দাউদ নবী। 40 কার? এবার আমার সাথে বলেন, বনী ইসরাইলের ফিলিস্তিনে মোট শাসন 418 বছর, ইমানি শাসন 80 বছর, শিরকের শাসন 338 বছর। কত বছর? কত? 338 আর 80 কত হয়? 418। 338 আর 80 কত হয়? হ্যাঁ 418। আমার তো এরকমই মনে হয়, আপনারা হিসাব করে দেখেন। এটি বনী ইসরাইলের ফিলিস্তিনের শাসন হলো মোট 418 বছর, এর মধ্যে ইমানি শাসন 80 বছর। তো 80 বছর ইমানি শাসন হলে 418 হইতে আর লাগে কত? 338। এই 338 বছর হলো সব শিরকের শাসন, অহংকারের শাসন,
হিংসা, বিদ্বেষ, পাপাচার, লুটতরাজ, জুলুম, নির্যাতনের শাসন হলো 338 বছর। যাই হোক, দাউদ নবী, সুলাইমান নবীর ইমানি শাসন চলে যাওয়ার পর সুলাইমান নবী বিদায় নিলেন। বিদায় নেওয়ার পর বনি ইসরায়েলের গ্রুপ হলো 12টা। এই 12 গ্রুপের মধ্যে 10 গ্রুপ হয়ে একটা দল হলো, আর 2 গ্রুপ হয়ে একটা দল হলো। খুব বুঝবেন, এই এলাকায় উত্তর দক্ষিণ কোনটা? এখানে উত্তর কোনটা? আবার এটা উত্তর, দেখেন, হ্যাঁ উত্তর আর দক্ষিণ, খালি একটু মনে রাখেন। 12 দলের মধ্যে 10 দল মিলে কয় দল হলো? এক দল। তারা চলে গেল ফিলিস্তিনের উত্তরে। 2 দল মিলে হলো আরেক দল, তারা গেল ফিলিস্তিনের দক্ষিণে। 12 দলের মধ্যে 10 দল মিলে হলো এক দল, আর 2 দল মিলে হলো আরেক দল। 10 দল মিলে যেই দলটা হলো, তারা গেল ফিলিস্তিনের উত্তরে। উত্তরে গিয়ে একটা সাম্রাজ্য গড়ে তুললো, এটার নাম ইসরায়েলি সাম্রাজ্য। কি নাম? দক্ষিণে যেই 2 দল মিলে একটা দল হলো, তারা যে ফিলিস্তিনের দক্ষিণাঞ্চল শাসন করতে শুরু করলো, তাদের সাম্রাজ্যের নাম ইয়াহুজা সাম্রাজ্য। কি নাম? তাহলে উত্তর ইসরায়েলি, দক্ষিণ ইয়াহুজা। 10 দল মিলে একটা দল, তারা গেল উত্তরে। 2 দল মিলে এক দল, তারা গেল দক্ষিণে। 10 দল মিলে যেই দল উত্তরে, তারা সাম্রাজ্য গড়ে তুললো, নাম ইসরায়েলি সাম্রাজ্য। দক্ষিণে যারা সাম্রাজ্য গড়ে তুললো, এটার নাম ইয়াহুজা সাম্রাজ্য। চলতে লাগলো শাসন। ইসরায়েলি সাম্রাজ্য তারা প্রায় 200 বছরের বেশি ফিলিস্তিন শাসন করলো। কয় বছর? 200 বছর। ইসরায়েলি সাম্রাজ্য খতম করলো কারা? ইরাকের একটা জাতি আছে, নাম এসিরিয়ান। কি নাম ভাই? এসিরিয়ান। এই এসিরিয়ানরা আইসা ইসরায়েলি সাম্রাজ্য যারা, তাদেরকে তছনছ করে দিল, পুরা পৃথিবী থেকে আউট করে দিল। ফিলিস্তিনের উত্তরাঞ্চলের ইসরায়েলি সাম্রাজ্যটা তারা খতম করে দিল। শেষ হয়ে গেল ইসরায়েলি সাম্রাজ্য। রয়ে গেল ইয়াহুজা সাম্রাজ্য দক্ষিণাঞ্চলের। ইরাকের বাদশাহ বখতে নসর, এই বখতে নসর কি করলো? ইয়াহুজা সাম্রাজ্যকে তছনছ করে দিয়ে বাইতুল মুকাদ্দাসটা বাদশাহ বখতে নসর ধ্বংস করে দিল। বলেন নাউজুবিল্লাহ। তাহলে উত্তরাঞ্চলেও বনি ইসরায়েলের সাম্রাজ্য শেষ, দক্ষিণাঞ্চলেও সাম্রাজ্য শেষ। এর মাঝে একটা অঘটন করলো, বখতে নসর বাইতুল মুকাদ্দাস ধ্বংস করে দিল। এইভাবে চলতে লাগলো। ইয়াহুজা সাম্রাজ্য আর ইসরায়েলি সাম্রাজ্য তথা বনি ইসরায়েলের সাম্রাজ্যের পতনের পর ফিলিস্তিনে নতুন এক সাম্রাজ্যের আবির্ভাব ঘটল। তাদের নাম বেবিলন সাম্রাজ্য। কি নাম? বেবিলন। তারা 47 বছর ফিলিস্তিন শাসন করল। বেবিলন সাম্রাজ্যের পতন ঘটাইল যারা, তাদের নাম পারস্য। বলেন কি? পারসিকরা বেবিলন সাম্রাজ্যের পতন ঘটায়া ফিলিস্তিন দখল করলো। পারসিকরা ফিলিস্তিন দখল করার পর লম্বা সময় তারা ফিলিস্তিন শাসন করলো। পারসিকদেরকে ফিলিস্তিন থেকে পতন ঘটাইল রোমানদের এক নেতা। এই নেতার নাম হলো আলেকজান্ডার। রোমানদের এক বিরাট সেনাপতি, তার নাম আলেকজান্ডার। কি নাম? এটা আপনারা পাবেন ইতিহাসে। এই আলেকজান্ডার পারসিকদের পতন ঘটায়া রোমানরা ফিলিস্তিনে সাম্রাজ্য গড়ে তুলল। 300 বছরের বেশি রোমানরা ফিলিস্তিন শাসন করল। কয়শো বছরের বেশি? 300 বছর। এই 300 বছরের বেশি সাম্রাজ্য করতে করতে তারা ঘটনা ঘটাইতে ঘটাইতে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে একজন নবী পাঠায় দিলেন, তার নাম ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। কি নাম? ঈসা আলাইহিস সালাম আসার পরেই শুরু হয়ে গেল খ্রিস্টবর্ষের গণনা। এখন যেটা বলি আমরা 1900 এত, 2000 এত, 2000 এই ঈসা নবী থেকে গণনা, এটা ইংরেজি গণনা। ঈসা নবী আগমন করার পর তাওহীদের দাওয়াত দিল। বেশিরভাগ মানুষ তাওহীদের দাওয়াত গ্রহণ করলো না। ইহুদিদের নির্যাতনে জ্বালায় ঈসা নবীকে আল্লাহ উঠায়া নিলেন আসমানে। এখন ঈসা নবী 2 নাম্বার আসমানে জীবিত অবস্থায় আছে। কিয়ামতের আগে ঈসা নবী আসবে, এটা কিয়ামতের বড় আলামতের একটা। ঈসা নবী চলে গেলেন, রোমানরা ফিলিস্তিন শাসন করে। এইভাবে চলতে চলতে ঈসা নবী বিদায় নেওয়ার পর কিছুকাল পর রোমানদের মধ্যে বিশাল একটা জাতি খ্রিস্টান হয়ে যায়। তবে খ্রিস্টান হওয়ার পর ঈসা নবী যে সত্য ধর্ম দুনিয়াতে রেখে গিয়েছিলেন, এই ধর্মটা তারা বিকৃত করে ফেলে পৌত্তলিক ধর্ম এটার মধ্যে ঢুকায় দেয়। তাদের অনেকের বিশ্বাস তৈরি হলো ঈসা নবীকে হত্যা করা হয়েছে শূলিবিদ্ধ করে। পড়ি নাউজুবিল্লাহ। আর আমাদের বিশ্বাস ঈসা নবী কোথায়? জীবিত, আসমানে আছে।
আর তাদের বিশ্বাস ঈসা নবীকে হত্যা করা হয়েছে। আরেক দলের বিশ্বাস ঈসা নবীর যেহেতু বাবা নাই সুতরাং ঈসা নবীর বাবা আল্লাহ, নাউজুবিল্লাহ বলেন। এটা আরেক দলের বিশ্বাস। আরেক দলের বিশ্বাস হলো ঈসা নবী তিন খোদার এক খোদা। ঈসা নবী তিন খোদার, ইন্নাল্লাহা সালিসু সালাসা, আল্লাহ তিন খোদার এক খোদা, মারিয়াম তিন খোদার আরেক খোদা, ঈসা নবী আর তিন খোদার আরেক খোদা, নাউজুবিল্লাহ। মানে আল্লাহ একজন, মারিয়াম একজন, ঈসা নবী একজন, এরকম এক একজনের ভয়ঙ্কর বিশ্বাস। তো এগুলা মাথায় না আনা। ঈসা নবী চলে গেলেন আসমানে। এইভাবে চলতে চলতে 570 বছর পর্যন্ত চলল। 570-এ আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর সবচাইতে শ্রেষ্ঠ মহামানব, আল্লাহর পরে যিনি এই জগৎ ওই জগৎ যত জগৎ হয় সব জগতে শ্রেষ্ঠ এমন একজন ব্যক্তিকে পাঠাইলেন, আমাদের প্রাণের নবী, দয়াল নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের নবী আসলেন 609 খ্রিস্টাব্দে। আল্লাহ নবীজির নবুয়ত প্রকাশ ঘটাইলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কায় 13 বছর নির্যাতনের শিকার হলেন, সাহাবায়ে কেরাম নির্যাতিত হলেন, চলে গেলেন হিজরত করে মদিনায়। নবী মদিনায় যাওয়ার পর বললেন, সাদাকুনু হিজরাতুন বাদা হিজরা, শোনো এই যে আমরা মদিনায় হিজরত করলাম এরপরে আরেকটা হিজরত হবে। সাহাবীরা বললেন, হুজুর সেটা আবার কোন হিজরত? নবী বললেন, ওই হিজরতটা হলো আমার উম্মত হিজরত করে, ইব্রাহিম নবী হিজরত করে যেখানে গিয়েছেন আমার উম্মত সেখানে যাবে, তথা ফিলিস্তিনের আশেপাশের অঞ্চলে আমার উম্মত হিজরত করে যাবে, তখন তারাই হবে পৃথিবীর সবচাইতে শ্রেষ্ঠ। নবী বলছেন তারা হবে পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ, যারা হিজরত করে সে সিরিয়া যাবে, ফিলিস্তিনের আশেপাশে যাবে। তৈয়ার হন, প্রস্তুত হন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফিলিস্তিন নিয়ে খুব ভাবতেন। ইতিমধ্যে রোমান আর পারস্যদের একটা লড়াই হলো। ওই লড়াইয়ের মধ্যে মুসলমানরা চাইতো রোমানদের যেন বিজয় হয়, এটা মুসলমানরা চাইতো। কারণ রোমানরা যদিও মুসলমানরা যারা শিক্ষা দীক্ষায় আগায়া ছিল, পারসিকরা শিক্ষা দীক্ষা ছিল না, শুধু অন্ধবিশ্বাস ছিল, তাই মুসলমানরা রোমানদের পক্ষ অবলম্বন করেছিল যে তারা বিজয় হোক। ঘটনাচক্রে রোমানরা হেরে গেছে। হেরে যাওয়ার পর মুসলমানরা কষ্ট পাইছে, আল্লাহ সান্ত্বনা দিলেন, গলিবাতির রোম, রোমানরা বিজয় হয়েছে। ফি আদনাল আরদি ওয়া হুম মিন বাদি গালাবিহিম সায়াগলিবুন, অচিরেই রোমানরা আবার বিজয় অর্জন করবে। কিছুকাল তখন পাদ্রীরা কি করলো? পাদ্রীরা শান্তি প্রস্তাব মেনে নিল। সালাউদ্দিন আইয়ুবী বললেন, না এখন আর আমি মানি না, তোমরা 92 বছর মুসলমানদের সাথে যে আচরণ করছো আমিও সেটা করবো। 92 বুঝছেন নি? 492 থেকে 583 কত হয়? আরে 492 583 কত? 92। মানে সব এমনি তাকাই রয়েছে আপনারা, আমি অঙ্কে কাঁচা, এরপরে তো সঠিক মনে হয় আমার। 92 হয় না? তো এই তো এই 92 83 পর্যন্ত তো বললেন তুমি যা আচরণ করছো আমিও তোমার সাথে সেটাই করবো। তখন খ্রিস্টানরা কি বললো জানেন? যে তুমি যদি আমাদের উপর আক্রমণ চালাও আমরা আমাদের স্ত্রীদেরকে হত্যা করবো। চিন্তা করবো, আমরা আমাদের শিশুদেরকে হত্যা করব। কারণ খ্রিস্টানরা জানে যে মুসলমানদের নবী মুসলমানদেরকে শিক্ষা দিছে যে যুদ্ধক্ষেত্রেও শিশু আর নারীদেরকে যেন তোমরা সেভ রাখো। তখন খ্রিস্টানরা টোপ মারলো যে মুসলমানরা একটা জায়গায় দুর্বল, সেটা কি? শিশু আর নারীদেরকে যদি সামনে নেওয়া যায় ওরা আমাদের উপর আক্রমণ চালাবে না। হুমকি দিল আমাদের উপর হামলা চালাইলে আমরা আমাদের স্ত্রীদেরকে হত্যা করব, শিশুদেরকে হত্যা করব, আর 5000 মুসলমান আছে আমাদের এলাকায় ওদেরকে জবাই করবে। সালাউদ্দিন আইয়ুবী রহমতুল্লাহ আলাইহি চিন্তা করলেন শিশু নারীদেরকে হত্যা করবে, বিষয়টা তো খারাপ। তখন তিনি শান্তি প্রস্তাব মেনে নিলেন। সুবহানাল্লাহ পড়েন। কারণ মুসলমানরা যে আপনার নারী শিশুদের প্রতি কতটা দয়া শিখাইছে আল্লাহ রসুল, এটা যেন সারা পৃথিবী বুঝে। আজকে নারীবাদীরা স্লোগান দেয় যে কি মুসলমানরা তাদেরকে নাকি ঠকাইছে, ওরা যদি বুঝতো ওদেরকে কি পরিমাণ সম্মান দিছে তাহলে এইভাবে রাস্তাঘাটে আইসা অবুঝের মতোই আন্দোলন করতো না। সালাউদ্দিন আইয়ুবী রহমতুল্লাহ আলাই ফিলিস্তিন দখল করলেন। সালাউদ্দিন আইয়ুবী 583 থেকে 589 তিনি মারা গেলেন। সালাউদ্দিন আইয়ুবী রহমতুল্লাহ আলাই মারা যাওয়ার পর ফিলিস্তিনের শাসক কে হবে এটা নিয়ে মুসলমানদের মাঝে দ্বন্দ্ব চলতেছে। দ্বন্দ্ব চললো 9 বছর। দ্বন্দ্ব চললো কয় বছর? 9 বছর। 9 বছর দ্বন্দ্ব চলার পর 598 হিজরিতে সালাউদ্দিন আইয়ুবীর ভাই আদিল ফিলিস্তিনের শাসন হলেন। এই আদিল ফিলিস্তিনের শাসন ক্ষমতায় আসার পর 598 থেকে 615 হিজরি পর্যন্ত ফিলিস্তিন শাসন করে আদিল। 615 হিজরিতে ফিলিস্তিনের শাসন আসে কামিলের হাতে। কি নাম বলেন তো? কামিল।
এই কামিল 615 থেকে 635 হিজরি পর্যন্ত 20 বছর ফিলিস্তিন শাসন করে। তবে ফিলিস্তিনের কিছু অঞ্চল এই কামিল ইচ্ছা করে ক্রুসেডারদের হাতে তুলে দিচ্ছে। নাউজুবিল্লাহ। 635 থেকে 637 পর্যন্ত আবার কিছুটা ভাটা পড়ে। 637-এ ফিলিস্তিনের শাসক হন নাজিমুদ্দিন আইয়ুব রহমতুল্লাহ আলাইহি। এই নামটা মনে রাখেন, কি নাম? অথচ ওনার নামটা ইতিহাসে অনেক মনে রাখা দরকার, কিন্তু আমরা এটা মনে রাখি না। কি নাম? নাজিমুদ্দিন আইয়ুব। নাজিমুদ্দিন আইয়ুব রহমতুল্লাহ আলাইহির একজন ভাতিজা ছিল, নাম ইসমাইল। কি নাম? এই ইসমাইল আবার কি করছে? দামেস্ক দখল করছে। দখল করার পর তার মধ্যে একটা ক্ষমতার লোক ছিল, সে ক্রুসেডারদের সাথে হাত মিলাইছে। হাত মিলিয়ে কি করলো? ফিলিস্তিনের কিছু অঞ্চলের শাসক নাজমুদ্দিন আইয়ুব, মনে রাখেন কিছু অঞ্চল, আর বাকি অঞ্চলগুলা শাসক ছিল ক্রুসেডাররা। ইতিমধ্যে ক্রুসেডারদের হাত থেকে নাসির নামে একজন ফিলিস্তিন পুরোটা উদ্ধার করে। উদ্ধার করার পর ওই নাসিরের মনের নিয়ত হলো, আমি হব একচ্ছত্র শাসক, মানে তারও ক্ষমতার লোভ। ওই দিক দিয়ে নাজমুদ্দিন আইয়ুবের ভাতিজা ইসমাইল, তারও ক্ষমতার লোভ। ইসমাইল কি করলো? ফিলিস্তিন আসলো। আসার পর ক্রুসেডারদের সাথে হাত মিলাইয়া নাসিরের কাছ থেকে ফিলিস্তিন দখল করে ক্রুসেডারদের হাতে দিয়ে দিল, আর বলল আমার উপর যেন কোনো সমস্যা না হয়, বিষয়টা একটু খেয়াল রেখে। কাদেরকে? ক্রুসেডারদেরকে। নাজমুদ্দিন আইয়ুবের কাছে ফিলিস্তিনের কিছু অঞ্চল, আর বাকিটা আবার ক্রুসেডারদের কাছে। এবার বলেন 642 কত? 642 হিজরিতে নাজমুদ্দিন আইয়ুবের হাতে আবার ফিলিস্তিন পুরাটা চলে আসে। এই 642 থেকে 1335 তথা প্রায় 700 বছর পর্যন্ত মুসলমান ফিলিস্তিন শাসন করে। 1335 মানে 700 বছর। আর ইংরেজি হইলে 1244 থেকে 1917 খ্রিস্টাব্দ পর্যন্ত। 1244 থেকে 1917, দেখেন কত বছর হয়? প্রায় 700 বছর ফিলিস্তিন মুসলমান শাসন করে। 1917 সালে ফিলিস্তিনে ইহুদিদের সংখ্যা মাত্র 8%। কয় পার্সেন্ট? আর ফিলিস্তিন কাদের দখলে? মুসলমান। 8%। আজকে আমি আমার তবিয়তের বাহিরে আলোচনা করতেছি, এই জন্য আলোচনাটা মন দিয়ে শুনে। 60 মিনিটের বেশি কিন্তু আলোচনা করি না, হয়ে গেছে 80 মিনিট। এটা পুরো ইতিহাস ব্রেক হইতেছে। 8% ইহুদি তখন ফিলিস্তিন দখল। ফিলিস্তিনে আছে মাত্র 8% ইহুদি। 1917 সনের কথা মনে রাখবেন। 1917, এটা একটা ইতিহাস, মনে রাখবেন। ইহুদির একটা চিন্তা করলো, 8% ইহুদি। কি চিন্তা? আমরা দুনিয়ার যত ইহুদি আছে সবাইকে আবার ফিলিস্তিন একত্রিত করব, করার পর আমাদের বাপদাদাদের সম্পদ আবার ফেরত নিব। ফিলিস্তিন আমাদের আদি নিবাস। বলেন তো আসলে ওদের আদি নিবাস? আমি ইতিহাস বললাম ওদের আদি নিবাস না, কিন্তু ওদেরা বলে আমরা এটা উদ্ধার করতে হবে। করার পর বাইতুল মুকাদ্দাস এখান থেকে নিয়ে মদিনা পর্যন্ত লম্বা একটা এলাকা আমাদের হাতে নিতে হবে। এই পুরো এলাকাটা একটা সাম্রাজ্য গড়ে তুলবো আমরা। এটার নাম দিছে তারা গ্রেটার ইসরায়েল। কি নাম দিছে? গ্রেটার ইসরায়েল। এটা হলো তাদের একটা টার্গেট। ওই সাম্রাজ্যের মধ্যে থাইকা পুরা দুনিয়া তারা শাসন করবে, আর তাদের কথায় চলবে দুনিয়া। এটা হলো ইহুদিদের টার্গেট। এটাকে আরবিতে বলা হয় সাইহুনিয়া, এটাকে ইংরেজিতে বলা হয় জায়োনিজম, আর বাংলায় আমগো মন যাচায় তা করি আর কি, এরকম আর কি। মানে আমাদের মন মতো চালাবো দুনিয়া, এটা হলো আর কি আপনার। তাহলে সাইহুনিয়া আরবি, ইংরেজি হলো জায়োনিজম, বাংলা মানে আমরা যা মন চাই তা করি, এই আর কি। মানে আমগো মন মতো দুনিয়া চলতে হবে। এই তখন তারা 1917-তে ফিলিস্তিনের মুসলমানদের কাছ থেকে কম দামি জমিগুলা বেশি বেশি দাম দিয়ে কিনে। টার্গেট বেশি দামের জমিগুলা কিনে কিনে এলাকা বাড়ানো। তখন ভারতীয় উপমহাদেশের ওলামা একরাম ফতুয়া দিয়েছিলেন, ফিলিস্তিনের মুসলমানরা ইহুদিদের কাছে জমি বিক্রি করবা না, তাদের দুর্বিসন্ধি আছে কোনো, তাদের টার্গেট উদ্দেশ্য মনে হয় ভালো না। যেই ঘটনাটা কাশ্মীরে ঘটতেছিল, কাশ্মীরের কিছু অঞ্চলে কিন্তু আপনার হিন্দু সম্প্রদায় প্রচুর জায়গা কিনা শুরু করছিল। ভারতের ওলামা একরাম, বিশেষ করে আল্লামা তাকি উসমানী হাফিজাহুল্লাহ, তিনিও বলেছিলেন যে না 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 না, এদের কাছে জমি বিক্রি করবা না, টার্গেট বেশি ভালো না। এই জন্য এখনো মুসলমানদের বেশিরভাগের একটা অংশ এখনো কাশ্মীর জুড়ে আছে। না হয় কিন্তু এইভাবে জমি জমি দখল করতে করতে নিয়ে নিত পুরাটা। তো ভারত উপমহাদেশে ওলামা একরাম বলছিলেন জমি বিক্রি করেন না, যদিও বিক্রি করা যায়, কিন্তু বলছে বিক্রি করেন না। কিন্তু এরপরেও ভাই কম দামি জমিন যদি বেশি দামে পায়, আপনার জমিনের দাম 5 লাখ, বললাম 5 কোটি দিব, না করলেও তুমি। এইভাবে কম দামি জমি বেশি দামে কিনতে কিনতে জমি বাড়াইলো, আর জনগণ বিভিন্ন দেশ থেকে ইহুদিদেরকে আনতে আনতে 1917 থেকে 1948, কয় বছর হয় হিসাব করেন তো? 1917 থেকে 1948, 30-31 নাকি 31,
এই মাত্র 30-31 বছরে তারা 30% ইহুদি বাড়াইল। 1917 ছিল 8%, 1948 গিয়ে হলো আর 30%। চিন্তা করছেন? আর 30% ইহুদি হওয়ার পর তারা আলাদা একটা এলাকা জুড়ে সাম্রাজ্য গড়ে তোলার পর ওই এলাকাটার নাম দিল ইসরাইল। সেটা বলল তারা নাম দেওয়ার পর এটাই একটা রাষ্ট্র। দালাল কিছু দেশের সহযোগিতা, এর মধ্যে অন্যতম ব্রিটেন, এদের সহযোগিতায় তারা একটা রাষ্ট্রের ঘোষণা দিল। সেই রাষ্ট্রের নাম ইসরাইল। কি নাম? ইসরাইল। সেটা হলো এই ইসরাইল। এদিক দিয়ে পাকিস্তান স্বাধীনতা লাভ করলো, এদিক দিয়ে ইসরায়েলের স্বাধীনতা। পাকিস্তানের মোহাম্মদ আলী জিন্নাহ মৃত্যুর আগে তার বোন লেখছে তার সম্পর্কে যে ভাইজান বলছিল মৃত্যুর আগে 3টা কথা: মুহাজির, ফিলিস্তিন, কাশ্মীর। মুহাজির, ফিলিস্তিন, কাশ্মীর, এটা বলছিল। বইলা লা ইলাহা ইল্লাল্লাহ পড়তে পড়তে ভাই ইন্তেকাল করছে। এখান থেকে বোঝা যায় আগের মুসলিম শাসকরা ফিলিস্তিন নিয়ে ভাবতো, কাশ্মীর নিয়ে ভাবতো। বর্তমান মুসলিম শাসকরা মুনাফিক রূপী একটা মুখোশ পড়ে ওঠে, তখন তারা ভাবতো এটা নিয়ে। তো ফিলিস্তিন একটা অংশ মানে জোর করে নিয়ে গেলে বানাইলো ইসরায়েল। এখন ইসরায়েল রাষ্ট্র হইল। এরপর আগে কিছু কি করছে, আপনার জায়গা কিনছে, এখন কি করে? দখল। এখন দখল আর খালি বোমা মারে, অস্ত্র দিয়ে আঘাত করে। এই আঘাত করতে করতে 1967-তে 3টা দেশ মিলে তাদের বিরুদ্ধে লড়াই করছিল: জর্দান, সিরিয়া, মিশর। জর্দান, সিরিয়া, মিশর 1967-তে ইসরায়েলের বিরুদ্ধে লড়াই করেছিল। 6 দিনে ইসরায়েল তাদেরকে ধরাশয়ী করে ফেলছে। কয় দিনে? 6 দিনে। তবে এই 6 দিনে ধরাশয়ী হওয়ার একটা কারণ আছে। আমাদের পার্শ্ববর্তী একটা রাষ্ট্র মুনাফিকি মার্কা আচরণ করেছিল। ওই মুনাফিকের কারণে তখন ওই 3টা রাষ্ট্র ইসরায়েলের কাছে ধরাশয়ী হয়েছে। মুনাফিক সাহেবরা কোথায়? আমাদের আশেপাশে। না, ওদের একটা মুনাফিকি ছিল। এই মুনাফিকি গাদ্দারির কারণে তখন আপনার এই ঘটনাটা ঘটছে। তবে তাদের একটা স্লোগান ছিল, 3 দেশের। স্লোগানটা তত সুন্দর স্লোগান না। স্লোগান ছিল আল ইজ্জাতু লিল আরব, সম্মান আরবের। এই স্লোগানটা হলো জাতীয়তাবাদের স্লোগান। জাতীয়তাবাদের স্লোগান ইসলাম সমর্থন করে না। পরবর্তীতে ফিলিস্তিনের পক্ষে মুজাহিদরা লড়াই করতে লাগলো। মুজাহিদের স্লোগান আল ইজ্জু লিল্লাহ, সম্মান আল্লাহর। এটাই হলো প্রকৃত স্লোগান। মুসলমানের স্লোগান সম্মান আল্লাহর। মুসলমানের স্লোগান রাষ্ট্র আল্লাহর, সম্মান আল্লাহ। ইদানিং খেলা আমাদের দেশে নতুন একটা স্লোগান আছে। আগে বলতো রাষ্ট্র যার যার, ধর্ম যার যার, উৎসব সবার। তো এটা বেশি দিন টিকে নাই। এখন নতুন একটা স্লোগান, ধর্ম যার যার, রাষ্ট্র সবার। এটা নতুন স্লোগান না, এটা সঠিক স্লোগান না। বলেন আমার সাথে, রাষ্ট্র বলেন, বলেন রাষ্ট্র আল্লাহর, মনোনীত ধর্ম আল্লাহর। বলেন মনোনীত ধর্ম কার? রাষ্ট্র কার? হ্যাঁ, রাষ্ট্র আল্লাহ। রাষ্ট্র সবার মানে রাষ্ট্র আল্লাহ। এটা নতুন একটা ওষুধ, কিন্তু খায়েন না এটা, যে রাষ্ট্র যার, ধর্ম যার যার, রাষ্ট্র সবার না। এটা নতুন টোপ। মুসলমান বলে ইসলাম আল্লাহর, রাষ্ট্র আল্লাহ। মনে থাকবেন ইনশাল্লাহ। এইভাবে তারা, তাদের টার্গেট হলো ফিলিস্তিন থেকে মদিনা পর্যন্ত বড় সাম্রাজ্য বানাবে। এই সাম্রাজ্য বিস্তৃত অঞ্চল থেকে তারা ফিলিস্তিনের সারা পৃথিবীকে তারা শাসন করবে। এটা তাদের টার্গেট। আমাদের করণীয় কি? আমাদের 4টা করণীয়। বলি কয়টা? 1 নাম্বার, ফিলিস্তিনের পক্ষে জিহাদ করা। যেহেতু প্রাচীরের বাধা আছে, এই বাধার কারণে যেতে পারছি না। 2 নাম্বার, ইআদাদ, প্রস্তুতি নেওয়া, জিহাদের প্রস্তুতি। এটা নিতে হবে, প্রস্তুতি, যে আল্লাহ কখনো সুযোগ দিলে আমি যাবো ইনশাআল্লাহ। 3 নাম্বার, ফিলিস্তিনের জন্য সাহায্য পাঠানো। মাশাআল্লাহ আমাদের দেশের মানুষ পাঠাইতেছে, তবে সঠিক সোর্সে পাঠাইতে হবে। 4 নাম্বার, ফিলিস্তিনের বিরুদ্ধে ইসরায়েলিরা যে মাধ্যমে টাকাগুলা কামাই করে, ওই মাধ্যমগুলা বয়কট করা। এই 4টা কাজ আপাতত আমাদের। 1, জিহাদ করা। 2, প্রস্তুতি নেওয়া। 3 নাম্বার, সাহায্য পাঠানো। তো এটা আমাদের জন্য সহজ। এখন 3 আর 4টা আমরা করতে হবে। এখন আপাতত 3 আর 4, সাহায্য পাঠানো। আর 4 নাম্বার, ওদের যে মাধ্যমে সহায়তা আসে ওই মাধ্যমগুলা বয়কট করা। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা।